পিছিয়ে চলুন, পিছিয়ে চলুন, আমার কথা শুনবেন আগে, আমার কথা শুনুন, পিছিয়ে চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি আগেই বলেছিলাম যে মায়ের মন্ত্রতে অনেক শক্তি আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একই অঙ্গে কৃষ্ণ কালী, কারণ কৃষ্ণই বলেছেন আমি কালী, আবার কালী কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনিই কালী। তাই সকল সন্তানকে বলি, অনেক জায়গায় ভিআইপি লাইন হয়, এই নিয়ে আমি অনেকবার ভিডিও করেছি, আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে কোনোদিন ভিআইপি লাইন হবে না। কেন? এই মন্দিরটা যে দক্ষিণা দিতে পারেনি তিনিও লাইন দিয়ে এসছেন, যিনি মাকে অনেক হয়তো 2 গাড়ি ইট দিয়েছেন, হয়তো মাকে 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, কিন্তু কেউ 1 বস্তা সিমেন্ট দিতে পারেনি। কিন্তু লাইন একটাই হয়েছে, এখানে কোনদিন 2টো লাইন হয়নি। প্রথমত কথা, অনেক জায়গাতে কি করা হয়, মাকে পায়ে চরণ ছুঁয়ে দিত, গা জড়িয়ে ধরাতো, অনেক জায়গা অনেক কিছু, কিন্তু সেই টাকাটা নিয়ে মাকে কি করা হতো, ছুঁয়ে দেওয়া হতো, ছুঁতো তারা। কিন্তু আমি বারবার বলতাম, যারা টাকা দিয়ে মাকে স্পর্শ করতে পারছে তারা সত্যি কি মাকে পেলো? আর যে গরিব মানুষটা লাইনে দাঁড়িয়ে আছে সে কি মায়ের কৃপা পাবে না? সবাই চুপ করুন একটু। যেখানে আজকে লাইন দিয়ে তাদের কাছে টাকা নিয়ে মাকে স্পর্শ করানো, ছোঁয়ানো, চরণ ছোঁয়ানো হয়, কিন্তু যে টাকা দিতে পারলো সে মায়ের কাছে পৌঁছালো। আর যে গরিব ছেলেটা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সে মায়ের কাছে পৌঁছাতে পারলো না, তাহলে কি সে কাজ পাবে না? ভগবান বলেছেন, যার ভক্তি বড় আমি তার কাছেই ধরা দিই। অর্থের বল নয়, ক্ষমতার বল নয়, তার হচ্ছে ভক্তিটাই হচ্ছে বল। যে যতটা মাকে ভক্তি করবে সেটাই হবে। তাই অনেক জায়গায় যেই নিয়মগুলো হয় সেগুলো আমার কাছে খুব কিন্তু খারাপ লাগতো, আমি আগেও বলেছি। কারণ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ান যার কাছে অর্থের বল নেই, আর যার কাছে অর্থের বল আছে সে আগে গিয়ে টাকা দিয়ে মায়ের চরণটা ছুঁয়ে দেয়। এটা আমার মনে হয় যে মা সবার, মা গোটা জগতের। মাকে টাকা দিয়ে কেনা যায় না, মাকে ভক্তি দিয়ে কেনা যায়, মাকে ভালোবাসা দিয়ে কেনা যায়, মাকে মনের সরলতা দিয়ে কেনা যায়। এই যে আমি ভক্তদের কত বকে দিই, অনেক ভক্তরা কী বলে জানেন, মা তোমার বকাটাও আমার কাজ হয়ে গেছে, মা আপনি দূর থেকে বকে গেলেন, কাজ হয়ে গেল। তাই সবসময় বলি, আমি না থাকলেও জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র সবার হৃদয়ের কাটা হয়ে থাকবে, সবার হৃদয়ের গাঁথা হয়ে যাবে। কারণ মঙ্গলা মায়ের সাথে আপনারা কৃষ্ণকালী মাকে জড়িয়ে ফেলেছেন, কৃষ্ণকালী মায়ের সাথে আমাকে জড়িয়ে ফেলেছেন। আমি যদি মন্দিরে আজ আছি, কালকে যদি আমার দেহ ত্যাগ হয়, জন্ম যখন হয়েছে মৃত্যু সবার হবে, এই দেহটা একদিন চলে যাবেই। তাই আমি যখন থাকবো না, তাহলে কি কৃষ্ণকালী মায়ের নাম মন্ত্রে কাজ হবে না? অবশ্যই হবে। মহাপ্রভু চৈতন্যদেব কবে তিনি সত্যযুগ, ত্রেতাযুগ, তারপরে যুগ কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর নাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিলেন। তাহলে সেই নাম কি এখন মুছে গেছে? আমরা তো বলি, তাহলে যেই হরি নাম বলছেন তাকেই তো ডাকছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। সে তো হরে ঘরে একই। কারণ সাই বাবা সবসময় বলতেন মালিক একজনই, মালিক কিন্তু একজনই। তাই আর কিছু বলবো না। সকল সন্তানকে যারাই মায়ের তারা এসেছেন, যারা মায়ের কাছে দাঁড়াবেন, তারা কিন্তু কিছু না কিছু মা দেবেনই, মা দেবেন। দূর থেকে যারা ঘরে বসে নাম জপ করে কাজ পায়, অসুস্থ শিশুটা ভালো হয়েছে, সুস্থ হয়েছে নাম জপ করে। গোপাল এসছে, একটু দেখিয়ে দিই, বলো মা। গোপাল হয়েছে, কোথা থেকে আসছেন? হাওড়া থেকে। বলে দিই, এত গোপাল দেখো, আজ থেকে অনেক বছর আগে কথা বলা গোপাল, এই যে বসে আছে না এটা, ওটাও কিন্তু মন্দিরেই এসছে। ওই বড় গোপালগুলো সব, এই ছোট্ট গোপাল হচ্ছে আমার আদি গোপাল। আমার মেয়ে কোনো সময় মেলা গিয়েছিল, ছোট্ট একটা মাটির গোপাল নিয়ে এসেছিল। তা ওই গোপালটা তখন, মাটির গোপালটাকে আমি খাওয়াতে কেমন হয়ে যায়, তারপরে পিতলের গোপাল নিয়ে আসি। তারপর থেকে ও আমার সাথে সমানে কথা বলে। তাই আমার সাথে কথা বলে আমাকে বলে, মা তোমার মন্দিরে কি তোমার কাছে অনেক গোপাল আসবে, কিন্তু আমায় তুমি পেলো না। তা সত্যি তাই, আজকে প্রচুর গোপাল আসে। আমি কিন্তু এই গোপালকে স্নান করাই, এই গোপালকে ঘুম পাড়াই, এই গোপালটাকেই আমি আদর করি। আর সমস্ত গোপাল বসে আছে, আরও গোপাল ওখানে নামানো আছে, কিন্তু বেদিটায় জায়গা হচ্ছে না, এত গোপাল এসছে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন বেশি বেশি করে। মায়ের কাছে কিছু চাইবেন না, মায়ের কাছে কিছু চাইলে কিন্তু মা দেয় না, এতে মা রেগে যায়। কেন জানেন? আমার জন্য তোরা ধরা দামে এলি, আর শুধু দাও আর দাও। কেন দাও? কেন গিরিজাকে ভালোবাসতে পারেন না? ভালোবেসে দেখুন না, সে আপনার কাছে এমনিই ধরা দেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।